এমন কিছু কারণ আছে যেই কাজগুলো করলে জিন অত্যন্ত রাগান্বিত হয়। এর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে হাড় কাটা এগুলোর মধ্যে পানি ঢেলে দেওয়া। কারণ যখনই জিন এই কাটার মধ্যে হাড়ের মধ্যে যখন হাতটা দেয়, আল্লাহ তাআলা এই উসিলায় তাদেরকে রিজিক দান করে। সুবহানাল্লাহ। যখনই আপনি পানি ঢেলে দিলেন সে রাগান্বিত হয়ে ক্ষতি করার চেষ্টা করে। 2 নাম্বার বাচ্চাদেরকে নূপুর পরানো। এই নূপুরের ভিতরে যে ঝুনঝুনির একটা ছোট্ট বল আছে, এই বলটা আপনি ফেলে দেন, নূপুর পরানো অসুবিধা নাই। অথবা পর্দার ভিতরে আমরা একটা ঝুন ঝুলিয়ে রাখি, ওটা জনজন 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 করে আওয়াজ হয়। এই ঝুনঝুনির আওয়াজটা আপনার ঘরের মধ্যে আপনি বন্ধ করে ফেলেন, ফেরেশতা প্রবেশ করবে, জিন আপনার ক্ষতি করতে পারবে। 3 নম্বরে ঘরের ভিতরে এখন বড় বড় পুতুল রাখি আমরা, এই পুতুলগুলো আপনাদের ঘর থেকে সরিয়ে ফেলেন। এই কাজটা আমরা ভুলেও করব। এরপরে যখন আপনি একটা ঘর অনেক দিন কোরআন তেলাওয়াত নাই, এটা একটা খোলা ময়দানের মতো, এখানে জিন বসবাস করে। এজন্য অন্তত আপনি কোরআন পড়তে না পারলেও কোরআনটা শুনেন। এরপরে ওই ঘরের মধ্যে জিন প্রবেশ করে যেই ঘরের মধ্যে আপনি পেশাব আটকে রাখেন, হাই কমোডে পেশাব করার পরে ফ্লাশ করেন, ঘরের দরজা খুলে রাখছেন, এটা আপনি ফ্লাশ করে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন জিলদু নামী বিভিন্ন পশুর চামড়া, বাঘের চামড়া অনেক সময় আমরা অলমেট আকারে সাজিয়ে রাখি, এই কাজটা করা যাবে না, এতে করে জিন আকৃষ্ট হয়। এরপরে আমরা পাকঘরে যখন যাব, আমরা দোয়া পড়ে যাব। টয়লেটে যখন যাব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ, এই দোয়া পড়ে আমরা যাব। ঘরের ভিতরে যদি কেউ নাও থাকে আমরা সালাম দিব, কারণ এখানে জিনেরা আছে, হয়তো আপনারা দেখতেছেন না। আপনি যখন সালাম দিবেন সে আপনাকে ক্ষতি করতে পারবে। আবার যখন ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দোয়া পড়ে ঘর থেকে বের হবেন, দোয়া পড়ে ঘরের ভিতরে প্রবেশ করবেন। বিড়াল অনেকেই লালন পালন করেন, এটা করা বাধ্যতামূলক না, তবে বিড়ালের শরীরের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কোষ আল্লাহ তাআলা দিয়েছেন যেটা দেখলে জিনেরা ভয় পেয়ে যায়। আর কুকুর এমন যাদের দিকে জিন খুব আকৃষ্ট হয়, শয়তান কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের দিকে বের হয়ে যায়। এজন্য দেখবেন দ্রুতগামী যখন কোনো হুন্ডা